শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এবং আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যার প্রণীত ডাক্তার রবীন বর্মন মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত ফলাফল পাচ্ছি। এই ফলাফল শুধু আমার একার নয়, দুই বাংলায় যারা চিকিৎসা করে তাদেরও। আমার সামনে যে রোগীটি দেখতে পাচ্ছেন, ওনার সমস্যা ছিল পাইলসের সমস্যা ছিল, প্রায় আনুমানিক 1 থেকে 1.5 বছর পর্যন্ত ভুগছিল। আচ্ছা, আপনার পাইলসের সমস্যা কত বছর ছিল? প্রায় 1.5 বছর। 1.5 বছর। এখন কেমন আছেন আপনি? মোটামুটি আল্লাহ সুস্থ আছেন। আসলে রোগীর মুখ দিয়ে শুনলেন যে পাইলসের সমস্যা রোগী অনেকটা ভালো আছে। আমরা অনেকেই হোমিওপ্যাথিকে বিশ্বাস করতে চায় না এবং হোমিওপ্যাথিকে নাক চিটকায়। যারা হোমিওপ্যাথি নাক চিটকায় তাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমাদের এই সংক্ষিপ্ত ভিডিও। এখন যেখানে রুগী বলছে যে পাইলসের সমস্যা ভালো আছে, রুগীর সমস্যা ছিল পাইলসের সমস্যা অনেক দিন 1.5 বছর পর্যন্ত সমস্যা ছিল, আমি জুনিয়র ডাক্তারদের দেখানোর উদ্দেশ্যে এবং জুনিয়র ডাক্তারদের শেখানোর উদ্দেশ্যে যে আমি কি টেস্টিং করেছিলাম, কি মেডিসিন দিয়েছিলাম। রুগীর যে সমস্যা, রুগীর ছিল গরম কাতর, রুগীর পানি পিপাসা কম ছিল, বাথরুম কঠিন ছিল, খাবার দাবারের মধ্যে সে মিষ্টি পছন্দ করত এবং সে স্মৃতিশক্তি একটু কম মনে কম থাকতো এবং হুট করে রাগ উঠতো। আচ্ছা, আপনার তো আমি যেগুলো বললাম সেগুলো ঠিক আছে? আপনি ওই মিষ্টিটা বেশি পছন্দ করতেন, তারপর হচ্ছে এই খাবার বাথরুম কঠিন হইতো, আর হচ্ছে শরীর গরম ছিল, স্মৃতিশক্তি অল্প মনে কম থাকতো, আবার অল্পতে রাগ উঠতো। আমি যেগুলো বলছি সেগুলো তো ঠিক আছে? আসলে এরই প্রেক্ষিতে আমি সালফার সিলেকশন করলাম। আর বিশেষ সালফার সিলেকশন করার আরেকটা কারণ হচ্ছে যে তার যে এনাসে বার্নিং ছিল, অতিরিক্ত বার্নিং ছিল, বার্নিং সমস্যা ছিল বিদায়, আর রোগী গরম কাতর, পানি পিপাসা ছিল, মিষ্টি পছন্দ ছিল, কনস্টিপেশন ছিল। এর প্রেক্ষিতে সালফার সিলেকশন করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য।